রহমতুল্লাহ আলিম 2026। তো দেখো ভাইয়া, তোমাদের বালাগাত ও মান্তিক এই বিষয়ের আমরা বালাগাত কিন্তু গতকালকে আমরা শেষ করে দিয়েছি তোমাদেরকে এক ক্লাসের মধ্যে, ঠিক আছে। তা আজকে আমরা তোমাদের মান্তিক অংশ, ঠিক আছে, ইনশাআল্লাহ 100% কমন যে প্রশ্নগুলো এগুলো আজকে তোমাদেরকে আমরা শেষ করে দেবো। দেখো জাস্ট একটু তোমাদেরকে প্রশ্নগুলো একটু টাচ দিয়ে যাব, ঠিক আছে, যাতে তোমাদের পড়তে একটু সুবিধা হয়। তো প্রথমে আমাদের সাজেশনের যে প্রশ্নটা দেখো, প্রথমে আমাদের এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তোমার দেখো, আরিফ তাসাউবুর, আরিফ তাসাউবুর ওয়া তাসদীক, বাইয়িন ইখতিলাফে বাইনাল হুকামা। অর্থাৎ বলতেছে যে এখানে তাসাউবুর এবং তাসদীক এর পরিচয় দাও, ঠিক আছে। অতঃপর তাসদীক এর সংজ্ঞা হুকামা ও ইমাম রাজির মধ্যকার যেই মতভেদ আছে সেগুলো তোমার বর্ণনা করো। দেখো একেবারে সুন্দর করে তোমাকে দাগিয়ে দিয়েছি। তোমার অনেকে কমেন্টে বলছো যে ভাইয়া আমাদেরকে একটু ইম্পর্টেন্টগুলো দাগায় দেন, ঠিক আছে। দেখো ভাইয়া তোমাদেরকে একদম দাগাই দিছি আমি এগুলো। দেখো প্রথমে আমাদের তাসাউবুর এর পরিচয় দিব আমরা। প্রথমে তুমি লিখবা তাসাউবুর এর পরিচয়, এরপর লিখবা তুমি আবিধানিক অর্থ। এরপর যদি তুমি লিখতে পারো যে তাসাউবুর এটি ভাবে তাফাউল এর মাজদার, লিখতে পারলে ভালো। আর যদি না পারো তাহলে তুমি লিখবা আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ লেখার পরে তুমি লিখবা চিন্তা করা। তাসাউবুর অর্থ কি? চিন্তা করা, ধারণা করা, ঠিক আছে। এইভাবে তুমি নিচে নিচে লিখবা। আমি তোমাদেরকে গত ক্লাসে শিখাই দিছি যেভাবে রোমান চিহ্ন দিয়ে যেভাবে রোমান চিহ্ন দিয়ে তোমরা কি করবা, তোমরা নিচে নিচে তোমরা লিখবা, তাই না। এরপর দেখো পারিভাষিক সংজ্ঞা লিখবা। এই যে এখানে পারিভাষিক সংজ্ঞা লেখা আছে, এই যে লিখবা যে পারিভাষিক সংজ্ঞা। এরপর যদি গ্রন্থাগারের নাম যদি তোমার মনে থাকে তুমি লিখবা, আর যদি মনে না থাকে তাহলে তার কিছু করার নাই, ঠিক আছে। তো দেখো আমরা তাসাউবুর অর্থ কি শিখছি? ধারণা করা, চিন্তা গবেষণা করা। তাহলে বলছে কোনো বস্তুর আকৃতি মস্তিষ্কে অর্জিত হওয়াকে তাসাউবুর বলে। মানে কোনো একটা বস্তুর আকৃতি আমাদের মস্তিষ্কের মধ্যে অর্জিত হওয়াকেই তাসাউবুর বলে। তাসাউবুর মানে হচ্ছে ধরন বা আকৃতি। দেখো যেমন উদাহরণটা তুমি দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে। বলছে জাইদুন, তাহলে জাইদুন বললে দেখো কি বলছে, জাইদুন শব্দটি বললে কোনো ইতিবাচক বা নেতিবাচক হুকুম ছাড়াই যা এদের আকৃতি স্মৃতিপটে ভেসে ওঠে। তাই এখানে এটা হলো তাসাউবুর। অর্থাৎ আমি তোমাকে বলি যে জায়েদ, তখন তো তোমার জায়েদের কথাই মনে পড়বে। তখন কি তোমার করিমের কথা মনে পড়বে? তখন কি তোমার কোনো পশু পাখির কথা মনে পড়বে? না। যখন আমি জায়েদের কথা বলবো তখন তোমার জায়েদের কথাই মনে পড়বে। যখন আমি তোমাকে বলবো যে বৃক্ষ, গাছ, তখন আমি গাছ বললে কি তোমার কাছে কি আকাশের যে ছবিটা ওইটা বেশি উঠবে ভাই বলতো? আমি যখন তোমাকে বলবো যে নদী, আমি নদী বললে তো তোমার কাছে এমন কিছু একটা মনে হবে যেখানে তোমার পানি আছে, এরকম কোনো কিছু একটা মনে হবে তোমার কাছে, ঠিক না? নাকি তোমার কাছে গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত এটা মনে হবে। আমি যদি বলি যে পাহাড়, আমি যদি বলি যে হেজর, পাথর বলি আমি, তাহলে পাথর বললে কি তোমার কাছে কি পাহাড় মনে হবে? পাথর বললে তোমার কাছে এমন একটা স্মৃতি বেশি উঠবে যেটা শক্ত পাথরের মতো, এরকম কিছুটা বেশি উঠবে, ঠিক না? এটাই বলতে এটা তোমার তাসাউবুর। এরপর দেখো তুমি তাসদিক। তাসদিক মানে কি? সত্যায়ন করা। সদিক থেকে তাসদিক, এই যে আস্থা রাখা, প্রমাণ করা, এটার নাম হচ্ছে তোমার কি তাসদিক। তাসদিকের পরিচয়টা দেখো লিখবা তুমি পারিভাষিক সংজ্ঞা লিখবা। পারিভাষিক সংজ্ঞা লেখার পরে এই যে দেখো এখানে অর্থ দেওয়া, পরিচয় দেওয়া আছে। যদি এলেম নিসবত সহকারে হয় তাহলে তাকে তাসদিক বলা হয়। এটা বিষয়টা কি তুমি দেখো, নিসবত মানে কি সম্পর্কযুক্ত হয়। যেমন দেখো বলছে যে আল আলামু হাদিসুন, পৃথিবী নশ্বর। এই বাক্যে আল আলামু সম্পর্কে একটা কল্পিত চিত্র অর্জিত হয়েছে। পৃথিবী বলতে নশ্বর বোঝায়। পৃথিবী বলতে কি বোঝায়? নশ্বর বোঝায়। কেননা এই যে হাদিস, এই যে হাদিসুন শব্দ দ্বারা পর্যায়ক্রমে পরিবর্তনশীল হওয়া বোঝায়। আবার উভয়ের মাঝে একটা সম্বন্ধ পাওয়া গেছে, তা হলো হুকুম। তাহলে তাসদিকের পরিচয়টা আমরা কি পেলাম? তাসদিক মানে হচ্ছে যদি এলেমটা নিসবত সহ করা হয়, কোনো কিছুর সাথে সম্পৃক্ত এরকমভাবে হয়, তাহলে সেটা তোমার হচ্ছে কি তাসদিক। তাহলে পৃথিবীটা কি? পৃথিবী হচ্ছে নশ্বর, পৃথিবী নশ্বর। এরপর দেখো আমাদেরকে এখানে বলছে যে তাসদিক এর সংজ্ঞায় হুকামা ও ইমাম রাজি এর মধ্যকার যে মতভেদটা আছে সেটা এখানে বর্ণনা করা কথা বলেছে। তো দেখো সেটা আমরা এখানে উল্লেখ করছি তোমাদের জন্য, ঠিক আছে। জাস্ট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য একটু টাচ করে যাচ্ছি আমরা। তো তাসদিক এর হুকুম, এর সংজ্ঞায় হুকামা ও ইমাম রাজির যে মতভেদ রয়েছে সেটা নিচে দেখো, নিচে দেওয়া আছে এখানে। দেখো বলতে তাসদিক এমন হুকুমকে বলে যা তাসাউবুরত এর সাথে সম্পৃক্ত, যা তাসাউবুরত এর সাথে সম্পৃক্ত। এটা তোমার একটা মত। এখন ইমাম রাজি মতে তাসদিকটা হচ্ছে কি? তাসদিক হলো এমন হুকুম ও তাসাউবুরত এর সংশ্লিষ্ট বিষয়সমূহের সমষ্টি নাম। তাসাউবুরত যেটা আমরা শিখছি ওইটার সমষ্টি নাম, এটা তারা উনি বলতেছে।
হ্যাঁ, এবার দেখো মতবিদের ভিত্তি, এখানে মতবিদের ভিত্তিগুলো আছে, এগুলো তোমরা একটু পড়বা, ঠিক আছে? জাস্ট এই পর্যন্তই এখানে দাগানো আছে, তোমরা এখান থেকে যতটা সম্ভব তোমরা পড়ে নিবা। এরপর দেখো, এরপর আছে তোমার এখানে যে মাহিয়া দালালা লোকাতান ও ইস্তিলাহান ও আকসাম, এটার পরিচয়, তোমার প্রকার, পরিচয় এবং প্রকার। দেখো তুমি দালালা মানে কি? দালালা অর্থ হচ্ছে ইঙ্গিত করা, নির্দেশনা প্রদান করা, পথ নির্দেশ করা, হ্যাঁ, অভিহিত করা, এটা আবেদনিক অর্থ। আর পারিভাষিকটাকে দেখো, দালালাত হচ্ছে এমন বস্তু, দালালাত হলো কোনো বস্তু এরূপ হওয়া যা জানার ফলে অন্য একটি বস্তু জানাটা আবশ্যক হয়ে যায়। কিভাবে? আমি তোমাকে একটু উদাহরণটা দেখাই। যেমন দেখো, আর দুখান, আর দুখান মানে কি? আর দুখান মানে হচ্ছে ধোঁয়া, ধোঁয়া না? এখন ধোঁয়া বললে কি তোমার কাছে মনে হয় না সেখানে আগুন আছে? কারণ আগুন ছাড়া কি ধোঁয়া হবে? যখন কোনো জায়গায় আগুন জ্বালানো হয় তখনই তো সেখান থেকে ধোঁয়া নির্গত হয়। তাহলে তোমাকে আমি ধোঁয়াটা বললাম তোমাকে আমি ধোঁয়া, তোমাকে কিন্তু অটোমেটিক আগুন সম্পর্কে জানাটা তোমার জন্য আবশ্যক হয়ে গেছে, কারণ যেখানে আগুন আছে সেখান থেকে তো ধোঁয়া নির্গত হয়, ঠিক না? তাহলে এখানে এটাই বলছে যে দালালা হচ্ছে কোনো বস্তু এরূপ হওয়া যা জানার ফলে অন্য একটি বস্তু জানা আবশ্যক হয়ে পড়ে। তোমাকে বললাম দুখান, ধোঁয়া, তখন তোমার জন্য ধোঁয়া এটা তো আগুন থেকে নির্গত হয় নাকি? তখন তোমার জন্য আগুন সম্পর্কে জানাটা কি হয়ে গেছে? আবশ্যক হয়ে গেছে। এটাই বলতেছে, একটা বস্তু জানতে গেলে অন্য একটা বস্তু কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়। তো এখানে দেখো তুমি দালালা এর প্রকার আছে, যে দালালা দুই প্রকার, দালালাতুল লাফজি আর দালালাতুল গয়রে লাফজি, ঠিক আছে? যেখানে দেখো দাগানো আছে, তুমি কতটুকু তুমি লিখবা উদাহরণ সহ এখানে দেওয়া আছে, ঠিক আছে? এটা তোমার দ্বিতীয় প্রকার, দালালাতু গয়রে লাফজি, ঠিক আছে? এখানে দেওয়া আছে। দেখো আমি জাস্ট তোমাকে প্রত্যেকটা বিষয়ের যে মূল কথা সেটা আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, এরপর আছে তোমার মুফরাদ, মুফরাদ মোরাক্কাব। এটা কিন্তু কমন একটা প্রশ্ন, মুফরাদ মোরাক্কাব এবং মুফরাদের প্রকার, ঠিক আছে? মুফরাদ দেখো, মুফরাদ এর পরিচয়, আবিধানিক অর্থ, মুফরাদ হচ্ছে অংশীদারহীন, হ্যাঁ, তথা একক বা এক বচন, ঠিক আছে? আচ্ছা, তাহলে মুফরাদ ওই শব্দকে বলা হয় যার অংশ দ্বারা অর্থের অংশের উপরে দালালত উদ্দেশ্য হয় না, ঠিক আছে? দেখো এখানে আরও সংজ্ঞা আছে, তোমার যেটা সংজ্ঞাটা ভালো তুমি ওইটা দিবা। হ্যাঁ, যে শব্দের অংশ তার অর্থের অংশের উপরে বুঝায় না, শব্দের অংশটা অর্থের অংশের উপরে বুঝাবে না। যেমন দেখো, এরপর তোমার এখানে মোরাক্কাবের পরিচয় দিচ্ছে তারা। মোরাক্কাব মানে কি? মিশ্রিত। মোরাক্কাব মানে তো আমরা জানি মিশ্রিত, একাধিক শব্দ যুক্ত থাকলে তাকে মোরাক্কাব বলা হয়, ঠিক না? তোমার এটা বলা হয় মোরাক্কাব। আর বালাগাতের ভাষায়, বালাগাত ও মান্তিকের ভাষায় মোরাক্কাব হচ্ছে তোমার যে শব্দের অংশ দ্বারা তার অর্থের অংশের উপর দালালত উদ্দেশ্য হয়, অর্থাৎ মুফরাদের বিপরীত হচ্ছে মোরাক্কাব। মুফরাদের বিপরীত কি? মুফরাদের বিপরীত হচ্ছে মোরাক্কাব। যেমন দেখো তুমি জাইদুন কাইমুন, তাহলে এই বাক্যে শব্দগুলোর দালালত তার অর্থের অংশের উপর রয়েছে। জাইদুন কি? জায়েদ দাঁড়ানো, জাইদুন কাইমুন, তাহলে এটা হচ্ছে কি? মোরাক্কাব, ঠিক আছে? মুফরাদের বিপরীত হচ্ছে মোরাক্কাব। এরপর আমাদেরকে বলছে যে মুফরাদের তোমার প্রকারভেদ লেখার জন্য, তাহলে দেখো মুফরাদ তোমার 3 প্রকার, এটা তোমরা সবাই একদম সহজ। দেখো মুফরাদ 3 প্রকার, একটা হচ্ছে ইসেম। এগুলো কি বলতে হবে? বলতো ইসেম অর্থ কি? আল আলামা, চিহ্ন, হ্যাঁ, নিদর্শন, এগুলা ইসেম। তাহলে ইসেম, তারপরে এখানে আরেকটা সংখ্যা দেওয়া আছে, তুমি ওইটা দিলে হবে না, সরাসরি এই মান্তিকের ভাষায় একটু লিখতে হবে, ঠিক আছে? যদি মুফরাদ এর অর্থ বোধগম্য হওয়ার দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হয় এবং তার অর্থটি 3 কালের কোনো একটির সাথে মিলিত হয় না। আমরা কি ইসেম মানে আমরা কি জানি? যে নিজের অর্থ নিজে প্রকাশ করে, কোনো কালের সাথে মিলিত হয় না। আর বালাগাতে মান্তিকের ভাষায় মুফরাদের অর্থ যদি কি হয়? বোধগম্য হওয়ার দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, মানে নিজেই অর্থ বোঝায় এবং 3 কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে না, তাকেই বলা হয় তোমার ইসেম। যেমন খালেদুন, তা খালেদ বললে কি এখানে কোনো কাল আছে? হ্যাঁ, মাজি, মুজারে, এগুলো কোনো কিছু বুঝাইতেছে এখানে? জি না, বুঝাইতেছে না। এই জন্য এই খালেদটা হচ্ছে কি তোমার মুফরাদের ইসেম, ঠিক আছে? এরপর দেখো কালেমা। কালেমা মানে কি? কালেমা মানে হচ্ছে হুকুম, বাণী, বক্তব্য, এগুলো আমরা জানি, তাই না? এবার দেখো, যদি মুফরাদটি যদি স্বতন্ত্রভাবে নিজ অর্থ প্রকাশে সক্ষম হয়, হ্যাঁ, এবং হয় তথা তার অর্থ বুঝতে অন্য কিছুর সাহায্য প্রয়োজন হয় না বা সহযোগিতার প্রয়োজন হয় না, এবং 3 কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে, মানে ফেলের মতো আর কি, সেটা বুঝতেছে তোমার, ঠিক আছে? তখন তাকে কালেমা বলা হয়। যেমন দেখো, একটু তোমাকে এখানে আমি দেখাই। হ্যাঁ, এই যে দেখো, এই যে আকালা, তাহলে আকালা সে খেয়েছে, তাহলে এটা কি ভাই নিজেটা অর্থ প্রকাশ করতেছে না? হ্যাঁ, করতেছে। বা এটা কি কোনো একটা কালের সাথে সম্পর্ক আছে না? আকালা, হ্যাঁ, ফা আলা, আকালা, তার মানে কি ভাই এটা ফেলে মাজি, অয়েদ, মুজাক্কার, গয়েব,
ঠিক না? এটাই বলতেছে যে নিজে নিজে যেটা স্বয়ংসম্পূর্ণ অর্থ বোঝাবে, যার অন্য কারো সাহায্য লাগবে না, এবং সে তিন কালের কোনো একটা সাথে মিলিত হবে। তিন কাল কি? মাজি হাল মোস্তাকবিল, মাজি হাল মোস্তাকবিল, এই তিন কালের সাথে কোনো কালের সাথে সম্পর্ক রাখবে না। এরপর দেখো আদাতুন, আদাতুন মানে কি? অব্যয়, হ্যাঁ, আদরফু মানে হরফ, ঠিক আছে? হরফ, আমরা হরফের যে সংখ্যাটা শিখছি আর কি। যদি মুফরাদ এর অর্থ স্বয়ংসম্পূর্ণ না হয়, অর্থাৎ মুফরাদ যদি নিজের অর্থ নিজে প্রকাশ করতে না পারে, তাহলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় আদাত। তাকে কি বলা হয়? আদাত। যেমন দেখো মিন, মিন ইলা মানে হরফের মতো, ঠিক আছে? তবে তুমি এখানে হরফের সরাসরি বললে হবে না, একটু এখানে যেভাবে আছে একটু ঘুরেই বলতে হইব, যেহেতু মান্তিক। বোঝা গেল? তাহলে মিন, মিন কি ভাই নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে বলো তোমার? মিন মানে হতে বা পর্যন্ত, ইলা মানে হতে, হ্যাঁ, বা দিকে। তাহলে কোন দিকে? জাহাবতু ইলা সুক, আমি বাজারের দিকে গেলাম, এইভাবে হয় জাহাবতু ইলাল মসজিদ, নাকি? তাহলে অন্য শব্দ ছাড়া নিজের অত প্রকাশ করতে পারে? পারে না, এই জন্য এটা। আচ্ছা, এবার দেখো তুমি বলছো আমাদেরকে এখানে যে আরিফুল কুল্লিয়্যি ওয়াল জুজইয়্যা, হ্যাঁ, সুম্মা বাইইন নিসবাতা বাইনাল কুল্লিয়াইনি, হ্যাঁ, বিল ওয়াদহা। বলছে যে কুল্লি, এই যে কুল্লি এবং জুজের পরিচয় দাও, অতঃপর দুই কুল্লির মাঝে নিসবাত স্পষ্টভাবে বর্ণনা করো। তাহলে দেখো এইগুলো সহজ, যেমন কঠিন না, জাস্ট খাতা মার্ক লিখতে হবে তোমাকে। কুল্লি এর পরিচয় লিখবা। কুল্লি এর অর্থ হচ্ছে তোমাকে, কুল্লি মানে কি? কুল্লি, কুল্লি শাইইন যদি বলি আমরা, কুল্লি মানে সমস্ত বোঝায়, ব্যাপক। কুল্লি মানে কি? সমস্ত বা ব্যাপক, সামগ্রিক, সার্বিক সব কিছু, এটা বোঝায় কুল্লি। তাহলে কুল্লি এখানে সংজ্ঞা তোমার দাগান আছে, দেখো। যদি মাফহুমটি, মাফহুম মানে কি? বুঝ। যদি মাফহুমটি অন্যের উপর তার যদি মাফহুমটি অনেকের উপর তার প্রযোজ্য হওয়াকে বাধা না দেয়, তখন তাকে কুল্লি বলে। যেমন উদাহরণটা দেখলে তুমি ভালো করে সংজ্ঞাটা বুঝতে পারবা, ঠিক আছে? উদাহরণটা দেখো তুমি, বলছে আল ইনসান, ইনসান। তো ইনসান শব্দটি বললে শুধু একজন ব্যক্তিকে বোঝায় না, বরং সকল ব্যক্তিকে বোঝায়, নারী পুরুষ সকলকে বুঝাইতেছে ইনসান, হ্যাঁ, মানুষ। তাহলে মানুষ বলতে সবাইকেই বুঝাইতেছে, এখানে কি আলাদা করে কাউকে বুঝাইতেছে না, এটাই বলছে। এটা হচ্ছে তোমার কি? কুল্লি। কারণ এখানে সকলের উপরে এটা প্রয়োগ হওয়াকে বাধা দেয় না। সকলের উপরে মাফহুমটা মানে বুঝটা, মূল উদ্দেশ্যটা সকলের উপরে প্রয়োগ হওয়াটা কি দেয় না? বাধা দেয় না, ওইটাকে বলা হয় কুল্লি। আর জুসটা হচ্ছে এর বিপরীত, জুসটা হচ্ছে এর বিপরীত। জুস মানে কি? খণ্ডিত, অংশ, এই যে আংশিক, ঠিক আছে? কুল্লি এর বিপরীত। ওকে, দেখো যদি মাফহুমটির অনেকের উপরে প্রযোজ্য হওয়াটাকে বাধা দেয়, যেমন দেখো জায়েদ, তাহলে জায়েদ বললে কি করিমকে বোঝাবে? জায়েদ বললে কি কোনো ইমরাতুনকে বোঝাবে? জায়েদ বললে কি আব্বাসকে বোঝাবে? হ্যাঁ, অন্য কাউকে বোঝাবে না, জায়েদ বলে জায়েদকেই বোঝাবে। তাহলে ভাই এটা কি জুজ না? হ্যাঁ, এই জায়েদ কথার দেখে আমি সবার উপর প্রয়োগ করতে পারবো? আমি বললাম এই করিম, তাহলে করিম বললে তো ক্লাসের মধ্যে করিমকেই বুঝাবে, নাকি ক্লাসের সবাইকে বুঝাবে? পৃথিবীর সমস্ত মানুষকে বুঝাইবো করিম বললে? হ্যাঁ, যার নাম করিম তাকে বোঝাবো, ঠিক না? এই জন্য এটা হচ্ছে তোমার কি? জুজ, মানে এটা সকলের উপর প্রয়োগ করা যায় না, এটা নির্দিষ্ট। এবার দেখো এখানে আনিস বিয়াত বাইনাল কুল্লাইনি, এটা দেওয়া আছে তোমার, কতটুকু তুমি পড়বা এটা দাগানো আছে, ঠিক আছে? আমি বাকি প্রশ্নগুলোর মধ্যে যাই। এখানে তোমার কতটুকু তুমি লেখবা, দেখো প্রত্যেকটা এখানে দাগাই দিয়েছি আমি, সমস্যা নেই, তুমি পড়লে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবা। খাতা মধ্যে তোমাকে একটু লিখতে হবে কষ্ট করে, ঠিক আছে? হ্যাঁ, আর অনেকগুলো প্রশ্ন আছে তো আমাদের। আচ্ছা, এরপর দেখো, এরপরের প্রশ্নটা এই যে পরের প্রশ্ন হচ্ছে আমাদের এখানে আছে যে আল মুআররিফু লিশাইই মা হুয়া। আল মুআররিফু লিশাইই কাকে বলে? এর প্রকারটা দেখো। আচ্ছা, এখানে বিস্তৃত দেওয়া আছে আবেদনিক অর্থ। আল মুআররিফ মানে কি? পরিচয় দানকারী। মুআররিফ মানে পরিচয় দানকারী। আর শাইই মানে হচ্ছে বস্তু, মানে শাইই মানে কি? বস্তু বোঝায়। তাহলে কোনো বস্তু পরিচয় দানকারী, নাকি বস্তুর পরিচয় দানকারী। এখন এটা পরিচয়টা কি? দেখো, পরিচয়টা হচ্ছে আল মুআররিফু লিশাইই তথা বস্তুর পরিচয় দানকারী হলো, মানে এটার পরিচয় হলো যার কল্পনা করলে ওই বস্তুর কল্পনা অনিবার্য। তুমি একটা জিনিসের কল্পনা করলা, হ্যাঁ, বুঝছো? যার কল্পনা করলে ওই বস্তুটিরও কল্পনা কি? অনিবার্য। কিভাবে? আচ্ছা, উদাহরণটা তুমি দেখলে খুব সহজে তুমি বুঝতে পারবা। যেমন দেখো ভাইয়া, ইনসান মানে মানুষ। তাহলে মানুষকে যখন তুমি কল্পনা করবা, তার সাথে একটা জিনিস যুক্ত আছে, হ্যাঁ, হায়াওয়ানুন নাতিকুন, বাক শক্তি সম্পন্ন প্রাণী। এখন মানুষ কি ভাই কথা বলতে পারে না? মানুষ তো কথা বলতে পারে ভাই, তোমাকে তো আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছে, তাই না? তুমি একটু ভাবো, যখন তুমি মানুষের কথা চিন্তা করবা, তখন তোমার মধ্যে আরেকটা বস্তুর চিন্তা আসবে, সেটা কি? বাক শক্তি। মানুষ কথা বলতে পারে, মানুষ কথা বলতে পারে, ঠিক আছে? এইটা তোমার মধ্যে চিন্তা আসবে, এটাই বলছি।
ওকে, যে বস্তুটাকে কি কইছে, যার চিন্তাটা আমরা যদি করি, যার কল্পনা করলে ওই বস্তুর কল্পনা অনিবার্য হয়ে যায়। মানুষের কথা তুমি চিন্তা করলে তোমার কি হয়ে যাবে, তার বাক শক্তির কথাটা তোমার তার চিন্তার মধ্যে এসে যাবে। এরপর এটা এখানে প্রকার দেওয়া আছে, হ্যাঁ, এটা তোমার 4 প্রকার। এই দেখো আমি লিখে দিচ্ছি এখানে, নিজের হাতে দাগাই দিছি ভাই এইগুলো তোমাদেরকে প্রত্যেকটা, ঠিক আছে? তোমাদেরকে প্রত্যেকটা আমি নিজে দাগাই দিচ্ছি লাল কলমে। তোমার অনেকে বলছে যে ভাই আমাদেরকে দাগাই দেন, এই যে তোমাদের জন্য দাগাই দেওয়া হয়েছে এগুলো। এবার দেখো তুমি যে আরিফুল কদিয়া ওইগুলো তোমরা একটু দেখে নেবা, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে মূল বিষয়টা তোমাকে বুঝাইতেছি। মূল বিষয়টা যে বুঝতে পারবো সে কিন্তু পরিচয়গুলো প্রকারভেদগুলো সে পারবো, ঠিক আছে? এই জন্য তোমাকে মূল বিষয়টা বুঝাইতেছি আমি। ওকে, দেখো আরিফুল কদিয়া এবং এর প্রকার। দেখো এর পরিচয়, আবেদনিক অর্থ। তাহলে কদিয়া মানে কি? সমাধান করা, বিচার ফয়সালা করা। কজিয়া, হ্যাঁ, কোনো কিছু মীমাংসা করে দেওয়া নাকি? কোরআনের মধ্যে আছে না, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر, আছে না কোরআনের মধ্যে? সূরা কি সূরা যেন ভুলে গেলাম, বানী ইসরাইল, হ্যাঁ সূরা বানী ইসরাইলের মধ্যে আছে। ওকে, দেখো তাহলে কজিয়া এর পরিচয়টা কি? কজিয়া এমন বক্তব্য যাকে সত্য বা মিথ্যা, যার মধ্যে সত্য বা মিথ্যার সম্ভাবনা রয়েছে। কজিয়া এমন বক্তব্য যার মধ্যে সত্য বা মিথ্যা রয়েছে। দেখো যেমন বললাম কাতাবা আরিফুন রিসালাতান, তো আরিফ চিঠি লিখেছে, ভাই নাও তো লিখতে পারে। আরে ভাই সে তো চিঠি লিখছে বুঝলাম, সে তো নাও লিখতে পারে, এখানে সত্য মিথ্যার একটা বিষয় আছে না, নাকি সম্ভাবনা আছে, এটাই বলছে। এবার দেখো কাজিয়ার প্রকার, হ্যাঁ, আল কাজিয়া তো হামলিয়া, কাজিয়া তো শারতুইয়া, হ্যাঁ, শর্তমূলক আর বর্ণনামূলক, নাকি? তাহলে যেই বাক্যে একটি বস্তু অপর একটি বস্তুর জন্য সাব্যস্ত হওয়া বা সাব্যস্ত না হওয়ার হুকুম আরোপ করা হয় তাকে কাজিয়াতুল হামলিয়া বলা হয়। দেখো যেমন জাইদুন কাইমুন, জাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান। জাইদুন লাইসা বিকাইমিন, জায়েদ দণ্ডায়মান নয়। তাহলে প্রথম উদাহরণ জায়েদের জন্য কিয়ামটা সাব্যস্ত হয়েছে না, জায়েদ দাঁড়ানো, জায়েদের জন্য কি সাব্যস্ত করা হয়েছে? কিয়াম মানে দাঁড়ানো সাব্যস্ত করেছে। আর দ্বিতীয় বাক্যে সাব্যস্ত করছে কি? জায়েদ দাঁড়ানো না, ঠিক আছে? এইবার দেখো দ্বিতীয় উদাহরণটা তোমার শারতিয়া মানে শর্তযুক্ত বুঝাবে, ঠিক আছে? এই যে এখানে উদাহরণটা দেওয়া আছে, এই যে শর্তযুক্ত যে বলছে বুঝাবে। দেখো এই যে ইন কানাতে শামসু তালিআতান ফান্নাহারু মাওজুদুন, সূর্য উদিত হলে কি হয়? দিবস বিদ্যমান হবে। তাহলে একটা শর্ত বুঝেছি না এখানে, দেখবা ভাইয়া, দেখবা, ঠিক আছে? এবার দেখো আতানাকুস মা হুয়া এবং তার শারাইতুহু, দেখো এটা পরিচয়টা দাগাই দিছি এখানে, তোমাদেরকে কোনো সমস্যা নাই, পিডিএফ লিঙ্ক দিয়ে দিব। তানাকুস এর পরিচয় লাগবা। তানাকুস মানে কি? পরস্পর বিরোধ হওয়া, বিরোধ একটা আরেকটা বিরোধিতা করবে। কিভাবে করবে? আগে পরিচয়টা তুমি দেখো। তানাকুস ইতিবাচক ও নেতিবাচক ক্ষেত্রে দুটি কজিয়া এমনভাবে বিপরীত হওয়া যে সত্তাগতভাবে একটি সত্য হলে আরেকটি মিথ্যা হবে এবং একটি মিথ্যা হলে আরেকটি সত্য হবে, ঠিক আছে? তুমি পরিচয়টা দেখো। বলছে যে খালিদুন নাইমুন, খালেদ ঘুমন্ত। যখন খালেদ ঘুমন্ত বুঝাবে তার মানে আরেকটা জিনিস না বোধক হয়ে যাবে। খালেদুন লাইসা বিনা ইমিন, খালেদ ঘুমন্ত নয়। তাহলে একটা সত্য, জায়েদ খালেদ ঘুমাই আছে, এটা সত্য। তাহলে জায়েদ ঘুমানো নয়, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে না? আমি বললাম যে জায়েদ বাজারে গেল, এটা কিন্তু সত্য, তাহলে এটা মিথ্যাটা কি হবে? জায়েদ বাজারে যায়নি, এটা মিথ্যা না? তাহলে বলছে যদি একটা জিনিস সত্য হয় আরেকটা অটোমেটিক মিথ্যা হয়ে যাবে। অথবা আমি তোমাকে বললাম যে আজকে জায়েদ কি করছে জানো? আজকে জায়েদ স্কুলে গিয়েছে, তখন এর মিথ্যাটা কি হবে? জায়েদ আজকে স্কুলে যায়নি। অথবা আমি তোমাকে বললাম যে ভাইয়া জায়েদ আজকে স্কুলে যায় নাই, তখন এর মিথ্যাটা কি হবে? জায়েদ আজকে স্কুলে গেছে। তার মানে কারো সম্পর্কে যদি একটা বাক্য সত্য হয় তাহলে অপরটা মিথ্যা হয়ে যাবে। জায়েদ খাইছে, এর মিথ্যাটা কি হবে? জায়েদ খায় নাই, তাহলে এটা মিথ্যা না? আবার আমি বললাম জায়েদ খায়নি, তাহলে এর মিথ্যাটা কি হবে? জায়েদ খেয়েছে। বুঝো নাই? তার মানে একটা মিথ্যা হলে অপরটা সত্য, একটা মিথ্যা হলে অপরটা সত্য। আমি বললাম যে জায়েদ খায় নাই, তার মানে সত্যটা কি? হ্যাঁ, এর বিপরীতটা হয়ে যাবে। বুঝা গেল? ওকে, তার মানে একটা যদি তোমার সত্য হয় আরেকটা মিথ্যা হয়ে যাবে, একটা সত্য হলে আরেকটা মিথ্যা হয়ে যাবে। জায়েদ মাদ্রাসায় গিয়েছে, এটা সত্য, এর মিথ্যাটা কি হবে বলো তো? এর মিথ্যাটা কি হবে? এর মিথ্যাটা হবে জায়েদ মাদ্রাসায় যায়নি। এবার দেখো শারাইতু তানাকুস, এই শর্তগুলো আছে এখানে, অনেকগুলো এই শর্ত এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই যে মোট 8টা বিষয়ে এই শর্ত আরোপ করা হয়। তাহলে 8টা বিষয় তুমি প্রথমে লিখবা এবং এর কি দিবা? উদাহরণ দিয়ে দিবা, ঠিক আছে? হ্যাঁ, উভয় উদ্দেশ্য এক হওয়া, যায় দাঁড়ানো না, হ্যাঁ,
এবার দেখো একটা না হলে লাইসে যুক্ত হবে প্রত্যেকটা মানে দেখো তুমি, হ্যাঁ এই যে দেখো কি বলছে এখানে, জাইদুন ফিল বাইতি, জায়দ বাড়িতে, তার মানে জায়দ বাড়িতে না, এর মিথ্যাটাই হচ্ছে এইটা, হ্যাঁ একটা হলে আরেকটা জাস্ট লাইসে যুক্ত করে দিবা, শেষ হয়ে গেল। হ্যাঁ এখান থেকে এই উদাহরণটা দিয়ে দিবা। ওকে, এবার দেখো এই যে খালিদুন আখু বাশির, খালিদু লাইসা বে আখি বাশির, তাহলে জাস্ট একটা সত্য হলে আরেকটা মিথ্যা, একটা মিথ্যা হলে আরেকটা সত্য, এরকমের। ওকে আচ্ছা, এই যে আট পর্যন্ত জাস্ট খালি এইগুলো কিছু দরকার নেই, জাস্ট তুমি খালি প্রকার লিখবা আর উদাহরণটা তুমি লিখে দিবা। ক্লিয়ার, বুঝতে পারলাম? এবার দেখো ভাইয়া শেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমাদের মা হুয়াল আকসুল মুস্তাফি। হ্যাঁ এটার পরিচয় এবং এটার সুরতটা কি, দেখো মুস্তাফিটা কি একটু দেখাই তোমাদেরকে। আবিধানিক অর্থ, ঠিক আছে, পরিবর্তন করা, উল্টানো, বিপরীত, ঠিক আছে। আর তোমার ইস্তাওয়া মুস্তাওয়া, আকসু মানে পরিবর্তন বা উল্টা বা বিপরীত, আকসু মানে বিপরীত, আকসু মানে বিপরীত, আর মুস্তাওয়া মানে হচ্ছে তোমার সমান, ইস্তাওয়া থেকে মুস্তাওয়া মানে সমান, তার মানে কি সমানভাবে বিপরীত, সমানভাবে বিপরীত। কিভাবে সেটা দেখো, বলছে সদিক সিদকুন ও কাইফ, তথা সত্যতা এবং অবস্থা ঠিক রেখে, কজিয়া এর প্রথম অংশকে দ্বিতীয় অংশ এবং দ্বিতীয় অংশকে প্রথম অংশে পরিণত করা। কিভাবে আমি তোমাকে উদাহরণ দেখাই তাহলে তুমি বুঝবা, সারাদিন সংজ্ঞা বলে কিছু বুঝবা না। দেখো লা শাইআ মিনাল ইনসানি বিহাজারিন, কোনো মানুষ পাথর নয়, ঠিক কথা, কোনো মানুষ পাথর নয়। তাহলে এখানে আমি যদি প্রথম অংশটাকে দ্বিতীয় অংশ এবং দ্বিতীয় অংশকে আমি প্রথম অংশ করতে চাই, অর্থাৎ আকসু মুস্তাওয়ি করতে চাই, কিভাবে করব দেখো, আমি তাহলে এইভাবে করব যে লা শাইআ মিনাল হাজারি বি ইনসানি, অর্থাৎ কোনো পাথরই মানুষ নয়, নেগেটিভের মতো তোমার দেখো, কোনো মানুষ পাথর নয় আবার কোনো পাথরই মানুষ নয়। তাহলে আমি যে দুইটাকে যে বিপরীত করলাম, দুইটাকে আমি কিন্তু সমানভাবে বিপরীত করছি। আর আকসুল মুস্তাওয়ি অর্থই কি, সমানভাবে বিপরীত করবে, সমানভাবে বিপরীত। বলছে লা শাইআ মিনাল ইনসানি বিহাজারিন, কোনো মানুষই কি নয়, কোনো মানুষের পাথর নয়, এটাকে তুমি এখন উল্টাই দাও সমানভাবে, তাহলে কোনো পাথরই মানুষ নয়। তাহলে দুইটা কি সমানভাবে বিপরীত হয়েছে না? অর্থ কিন্তু চেঞ্জ হয় নাই, উদ্দেশ্য কিন্তু একই, জাস্ট দুইটাকে সমানভাবে বিপরীত করবে, দুইটাকে সমানভাবে এখানে আমি বিপরীত করে দিছি। আমি কি ভাইয়া বুঝাইতে পারলাম? হ্যাঁ আচ্ছা, এবার দেখো এটা কিছু সুরত আছে, হ্যাঁ চারটা সুরত করা, চারটা, হ্যাঁ দেখো আমি লিখে দিয়েছি এখানে চারটা সুরত জাস্ট লিখবা, লেখা এখানে ভাইয়া যে উদাহরণ তোমার লাগাই দিছি এই উদাহরণ কাল তুমি দিবা। এই দেখো 2 নাম্বারটা জাস্ট তুমি লিখবা এবং ভাইয়ার এই যে উদাহরণ দেওয়া আছে উদাহরণ দিবা। 3 নাম্বার এবার 4 নাম্বার উদাহরণ আছে, জাস্ট উদাহরণ দিবা। তাহলে আজকের ক্লাসটা কিন্তু খুব সংক্ষিপ্তভাবে ভাই আমি তোমাদের শেষ করে দিলাম, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আল হিকমাতুল মাদ্রাসা। তাহলে তোমাদের বালাগাত ও মান্তিক সম্পূর্ণ বইটা কিন্তু আমরা তোমাদেরকে ক্লাসের মাধ্যমে, হ্যাঁ একটু হিন্স দেওয়ার মাধ্যমে তোমাদেরকে আমরা শেষ করে দিয়েছি। প্রত্যেকটা টপিক একটু ধরে ধরে শেষ করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। প্রত্যেকটা টপিকের যে মূল কথা সেগুলো আমরা তোমাদেরকে ভাইয়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, বুঝতে পারছো? তো অবশ্যই এই যে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসা তোমাদের পাশে আছে, তোমাদেরকে সাজেশন ক্লাস দেওয়ার মাধ্যমে তোমাদের পাশে থাকে। অন্য প্ল্যাটফর্মগুলো তুমি দেখো তারা তোমাদেরকে জাস্ট সাজেশন দিয়ে দেয়। আমি কিন্তু ফেসবুকে অনেক প্ল্যাটফর্ম আমি দেখি তারা জাস্ট তোমাদেরকে ভাইয়া সাজেশন দিয়ে দেয়, 100% সাজেশন দিয়ে দেয়। কিন্তু ভাইয়া তুমি এই উত্তরগুলো তুমি কোথায় পাবা? হ্যাঁ এরপর অনেক প্রশ্ন হয়তো তোমার একটু বুঝতে সমস্যা থাকতে পারে। এই যে আজকে তোমার ক্লাসের মাধ্যমে একটু প্রত্যেকটা টপিক তোমাকে একটু টাচ করে দিলাম, তাহলে তুমি এখন বুঝতে পারলা যে হ্যাঁ এই টপিকটার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, এই টপিকটার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, ঠিক না ভাইয়া? এটা কিন্তু আমরা তোমাদের জন্য ফ্রিতে কিন্তু এই পরিশ্রম আমরা করতেছি। কালকে প্রায় 1 ঘন্টার ক্লাস তোমাদেরকে দিচ্ছি ভাইয়া বালাগাতের। আজকে কিন্তু প্রায় দেখো তো ভাইয়া আজকে কয় মিনিট, এই যে দেখো আজকে প্রায় 23 মিনিট, প্রায় 23-24 মিনিটের ক্লাস তোমাদেরকে দিলাম। হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে ভিডিওটা আবার দেখো, আর না বুঝলে তাও তোমরা ভাইয়াকে নক করতে পারো, হোয়াটসঅ্যাপে নক করবা, ফেসবুক পেজে নক করলে ভাইয়া আমরা উত্তর দেওয়া যায় না যেহেতু এখানে অনেক মেসেজ। তুমি হোয়াটসঅ্যাপে নক করো, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পেজে শুরুতে দেওয়া আছে, বুঝতে পারছো? তো অবশ্যই আল হিকমা অনলাইন মাদ্রাসাটা ফলো দিয়ে রাখো, শেয়ার দিয়ে রাখো ভাইয়া। তোমাদের জন্য পরিশ্রম করতেছি, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষাকে সহজ করে দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।